হরে কৃষ্ণ, জয় গীতা। আমরা শুরু করছি আজকের এই বছরের জন্য গীতা জয়ন্তীর গীতা পাঠ অন্তিম ক্লাস। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। सर्वप्रथमे गुरुदेवेर आशीर्वाद प्रार्थनाय तार चरणे प्रणाम निवेदन करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। शुरू करছি আজকের
আলোচনা এবং গীতার এই বছরের জন্য গীতার অন্তিম ক্লাস। তবে 1 তারিখ থেকে আমরা প্রতিদিন একটা করে শ্লোক শুনব ছোট ছোট ক্লাসে। তো আমরা গতকালকের ক্লাসে 48 শ্লোক পর্যন্ত শুনেছি যে প্রত্যেক কাজের ভিতরে কিছু দোষ ত্রুটি ভুল ভ্রান্তি আছে। হ্যাঁ, সহজম কর্ম কৌন্তেয় সদোষপি ন তেজেত। দোষ রয়েছে সব কাজে, কিছু কাজ করতে গেলে ভুল হবে, দোষ হবে। তো ভগবান বলছেন সহজং কর্ম কৌন্তেয় সদোষপি ন তেজেত সর্বারম্ভাহি দোষেন ধূমেন অগ্নি আবৃতা ধূমেনাগ্নি রিবাবৃতা। যে দোষ থাকবে, যেরকম আগুনের ভিতরে ধোঁয়া আছে, শীতের দিন আমরা এই ধোঁয়াকে অপেক্ষা করেও আমরা আগুন পোহাই। তো 49 শ্লোক থেকে আমরা আজকে 78 পর্যন্ত শ্লোক পড়ব। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। তো শ্লোক পড়ার আগে গীতা মাহাত্ম্য একটু পড়ে নি। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণু পদমাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরশশ্চ চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ যাসয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতম। ভারত অমৃত সর্বস্যম বিষ্ণু ভক্তাৎ বিনিসৃতম। গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম ঘৃতমিতং মহান। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেবকী পুত্র এব। এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। অষ্টাদশ অধ্যায় 49তম শ্লোক 49তম শ্লোক। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্মম সিদ্ধি পরমম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সমন্বিত অসংযত চিত্ত ভোক্স প্রিয়া শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। কর্ম অবশ্যই করতে হবে। যে যে আশ্রমে যে যে বর্ণে রয়েছে, আমি আশ্রম মানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। বর্ণ মানে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে যেখানে আছি সেখান থেকেই আমরা কর্মে যুক্ত হই।
আর এই কর্ম আসক্তি শূন্য এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সংযত চিত্ত এবং ভোগ প্রিয়া শূন্য, তাহলে আমি জীবনে সিদ্ধি লাভ করব। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নতি নিবোধ মে, সন্ন্যাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। নৈষ্ঠিক বা নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে বা নৈষ্কর্মভাবে আমরা ভগবত কর্ম করে কি করে সিদ্ধি লাভ করব, সেই সম্বন্ধে আমি বলছি, শোনো। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃতা ধিত্যাত্মানম নিয়ম্য চ, শব্দাদীন বিষয়ম স্তপ্ত্যা রাগো দেশো বুধস্য চ, বিবিক্ত সেবি লঘ্যাসি যত বাক্য কায় মানসঃ, ধ্যান যোগ পর নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিতঃ, অহংকার বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম, বিমুচ্য নির্মম শান্ত্য ব্রহ্মভুয়ায় কল্পতে। তো এই তিনটি শ্লোকের অনুবাদ প্রভুপাদ একসঙ্গে করেছেন। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে, রাগ দেশ বর্জন করে, নির্জন স্থানে অল্প আহার করে, দেহ মন ও বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয়পূর্বক আমার অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হয়। এতগুলো যোগ্যতা লাগবে, কিন্তু ভগবান বলছেন মনকে সংযত করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে, নির্জন স্থানে থাকতে হবে, দেহ মনকে সংযত করতে হবে, অহংকার শূন্য। এইভাবে ধীরে ধীরে ব্রহ্মকে অনুভব করা সম্ভব। আর ব্রহ্মকে এইভাবে ধ্যান করে ব্রহ্মকে অনুভব করলে কি লাভ হবে, ঠিক আছে। ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন সচ্যতি ন কামসতি, সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। তো যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন বা পরমাত্মাকে উপলব্ধি করেছেন, তার কি লক্ষণ? প্রসন্নাত্মা, তিনি প্রসন্ন। ন শোচতি ন কাঙ্ক্ষতি, তার জীবনের কোনো অনুশোচনাও নেই, কাঙ্ক্ষিত কোনো উদ্দেশ্যও নেই, আমার এইটা চাই, এইটা আমি করব। সমসর্বেষু ভূতেষু মত ভক্তি লভতে পরম, এবং সবার প্রতি সমভাব সম্পন্ন, তিনি ভক্তি লাভ। তাহলে ব্রহ্ম পরমাত্মা লাভ করলে প্রসন্নতা, কিন্তু এদের ভগবানকে লাভ করতে গেলে একটু অন্য জিনিস লাগবে।
ভগবান বলছেন ভক্ত্যা মাম অভিজানাতি জবান যস্যাস্মি তত্তত তত মাম তত্তত জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। কিন্তু ভক্ত্যা মাম আমাকে জানতে গেলে ব্রহ্মভাবে ধ্যান করলে হবে না, আমাকে জানতে গেলে লাগবে আমাকে জানতে গেলে লাগবে ভক্তি করতে। ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তি করলে আমাকে জানা যাবে। এই শ্লোকটি আগেও বলা হয়েছে, কিন্তু একাদশ অধ্যায়ে। এখানে হচ্ছে 18:55 আর ওটা হচ্ছে 11:54। ভক্তিয়া তো অনন্যয়া শক্য অহমেব বিধর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। একই শ্লোক, একই মর্মার্থ, একই অনুবাদ। ভক্তির এই 18:55 বলা হয়েছে ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই কেবল যথাযথ রূপে আমাকে, কৃষ্ণকে অনেকে জানেন, কি যথাযথ রূপে কৃষ্ণকে জানতে গেলে ভক্তি করতে হবে। তত মাম তত্ত্বত জ্ঞাত, তাকে জানলে কি লাভ হবে? বিশতে তৎ অনন্তরম, বিশতে মানে প্রবেশ করে, আমাকে তত্ত্বতভাবে জানলেই আমার ধামে প্রবেশ করবে। সে কথা 4th অধ্যায়ে বলা হয়েছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। তো এবারে জ্ঞানের অন্তিম 18 অধ্যায় পুনরাবৃত্তি হচ্ছে শেষের দিকে। সর্বকর্মাণি সদা সর্বকর্মাণ্য অপি সদা কোর্বাণ মদ ব্যাপাশ্রয় মৎপ্রসাদাদ অবাপ্নোতি শাশ্বতং পদম অব্যয়ম। শাশ্বতং পদম অব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে আমার ধাম প্রাপ্ত হয়। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। সর্বকর্মাণি, এই শ্লোক আগে আলোচনা হয়েছে। যেহেতু সর্বাণী কর্মাণী 12 অধ্যায় 6 নম্বর শ্লোকে, এখানে সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মত, একই শ্লোক। যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সংন্যস্য মৎপর, আর এখানে বলছেন চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। আমাতে চিত্ত মন সমর্পণ করে সর্বদাই মৎপরায়ণ হও। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেতনা অহংকার ন শ্রেয়সি বিনংসসি। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্তম অহংকার ন শ্রেয়সি বিনংসসি। মচ্চিত্ত সর্বদুর্গণ, আমার কৃপায় তুমি সমস্ত দুর্গ মানে প্রতিবন্ধক অতিক্রম করো আমার কৃপায়। মৎপ্রসাদাত্তরিষ্যসি, আমার কৃপায় তুমি অবশ্যই উত্তীর্ণ হবে। অথ চেতনা অহংকার ন শ্রস্যস্য বিনশ, কিন্তু
তুমি যদি অহংকার বশত আমাকে না মানো তাহলে তুমি সর্বনাশ। যৎ অহংকারম আশ্রিত্য ন যৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়ন্তে সায়স্তে প্রকৃতি নিজং ক্ষতি। আর যদি অহংকার বশত যে আমি যুদ্ধ করবো না এরকম মনে করো, তাহলে তোমার মিথ্যাই হবে, প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। এবারে অর্জুনকে শিক্ষার শেষ পর্যায়ে এসছেন। ভগবান বলছেন যে কর্তব্য কর্ম তোমাকে করতেই হবে, কর্তব্য কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই তুমি যদি কর্তব্য কর্ম ছেড়ে দাও, তোমার স্বভাব, বলে না বাংলায় একটা কথা বলে, স্বভাব যায় না মইলে ইজ্জত যায় না ধুইলে। মৃত্যু পর্যন্ত স্বভাব কাজ করবে। স্বভাব যেন কৌন্তেয় নিবধ্যসেন কর্মণা কর্তুম নেচ্ছসি যৎ মহাৎ করিষ্যসি বশোপি তৎ। তোমার স্বভাব তোমাকে কাজ করাবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে আছেন, সকলের হৃদয়ে। তাকে যন্ত্রের মতো চক্কর খাওয়াচ্ছে, যন্ত্রের মতো। তিনি সবার রিমোট কন্ট্রোলার। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি অন্তরে অবস্থিত সেই ভগবান আমি, আমার শরণ গ্রহণ করো। আমার প্রসাদে, আমার কৃপায়, তৎপ্রসাদাৎ, আমার প্রসাদে, আমার কৃপায় পরম শান্তি, পরা শান্তি লাভ করবে এবং জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারবে। ইতিতে জ্ঞানমাখ্যাতম গুহ্যাতরম ময়া বিমৃশৈত তদেশেণ যথেচ্ছসি তথা কুরু। এভাবে আমি তোমাকে গুহ্য জ্ঞান, গুহ্যতম জ্ঞান, গুহ্যতর জ্ঞান বললাম। তুমি এখন বিচার করে দেখো তোমার কি করা উচিত, কি করা উচিত না। সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচঃ ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্য বলছি। এবারে এলো আরেকটা শ্লোক, যেটা আগে বলা হয়েছে, নবম অধ্যায় 34, 18 অধ্যায়ের 65। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশৈষি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। হে অর্জুন, সবার প্রতি আমার এটাই নির্দেশ, মনমনা ভব, তুমি আমাকে স্মরণ করো, মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি, কেউ বলবে না আমি তো ভক্ত, আমি কি ভগবানের ভক্ত নই? ভগবান বলছেন তুমি আমাকে পূজা করো। মদ জাজি, আমি তো ভগবানকে পূজা করি। কি পূজা করো? কমপক্ষে ভগবানকে পূজা করার 64টা অঙ্গ, তুমি একটা অঙ্গে মেনে চলো, মাম নমস্কুরু,
আজকালকার দিনে ছেলেমেয়েরা না ঠাকুর দেবতাকে পুজো করছেন, এই প্রণাম করছে, না ভগবানকে প্রণাম করে না। ভগবান এখানে বললেন 64 অঙ্গের প্রতি প্রণাম করো, হাঁটু গেড়ে দণ্ডবত হয়ে, অথবা কিছু সামর্থ্য না থাকলে হাত জোড় করে নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ জগদ্ধিতায় কৃষ্ণ, হাত জোড় করে তো প্রণাম করা যায়। কিন্তু এখন প্রণাম কি হয়ে গেছে, এরকম না। মামে বৈশেষ সত্যান্তে প্রতিজানে প্রিয়, আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো, আমি প্রতিজ্ঞা করছি তুমি ভগবত ধামে ফিরে যাবে, বা তুমি আমার কাছে চলে আসবে, তুমি আমার অত্যন্ত প্রতিজানে প্রিয় সীমে, তুমি আমার অত্যন্ত প্রিয়। কয়টা জিনিস? মনমনা, মদভক্ত, মজ্জাজি, নমস্কার, 4টা কাজ। একদম অন্তিম উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান লাস্টে বললেন, সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণে আসো, আমার পূজা করো। অনেকের ভিতরে প্রশ্ন জাগে, ভগবান এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, এখানে যে ধর্মকেও তিনি প্রত্যাখ্যান করছেন, তাহলে কোনটা ঠিক? আপনি 4th অধ্যায়ে 8 নম্বর শ্লোকে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব্যামি উগে উগে, আমি ধর্ম সংস্থাপন করার জন্য যুগে যুগে আসি। আবার এখানে শুনছি যে ধর্ম ত্যাগ করো, তা কোনটা ঠিক? এটা ভালো করে বুঝতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে যে ধর্ম মানে হচ্ছে ঈশ্বর সেবা, ঈশ্বর বা ভগবানের সেবা। আর ধর্মের নাম করে লোকে কি না কি পুজো করে, তার বাবা তার গুরুদেবকে ভগবান মানিয়ে পুজো করছে, এই বাবা ওই বাবা, দেব দেবী সব এক করে লোকে, মানে একটা খিচুড়ি বা ভগবান অনেক জায়গায় বলেন বেশ্যাবৃত্তির মতো। এখানে এই শ্লোকের বক্তব্য হচ্ছে, যদি ধর্ম করতে দাও, সমস্ত হিজি বিজি ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণ করো, সেই ধর্মে আমার পুজো হয় না, মানে রাধা কৃষ্ণের পুজো হয় না, ধর্মকে পরিত্যাগ করো। কেবল কৃষ্ণ পূজা করলে সব ধর্ম পালন হয়ে যাবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তাকে সন্তুষ্ট বিধান করলে আমাদের সমস্ত কর্তব্যকর্ম, সমস্ত ধর্মচর্চা, সমস্ত তপস্যার পর, এর আগেও আমরা 8ম অধ্যায়ে শুনেছি, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম, 33 সর্বমিদং বিদিত্য়া স্থগিস্থান উপৈতি চাদ্যম, সব ফল। তাই এখানে ধর্ম পরিত্যাগ মানে এই কথা বলা হয়েছে যে ঈশ্বর উপাসনাকে বাদ দিয়ে যেগুলো ধর্মচর্চা সমাজে রয়েছে, যে ধর্মের অনুশীলন হচ্ছে, কৃষ্ণকে ভগবান ব্যতি রেখে সমস্ত পরিত্যাগ করে কেবল কৃষ্ণ পূজায় যুক্ত হও। কেন ব্রহ্মাজিও অনুমোদন করেছেন, একেলা ঈশ্বর কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি সর্বকারণ কারণ। তাকে আমরা দেখতে পাই না,
তাকে আমরা কলিযুগের জন্য মহামন্ত্র কীর্তনের দ্বারা তার উপাসনা হবে। কৃষ্ণ অবতার তিনি তো দাপর যুগে এসেছিলেন, আর কলিযুগের জন্য উদ্দিষ্ট পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন হরিনাম, হরির নাম। এবারে ভগবান বলবেন এই বইটা পড়লে কি লাভ, শ্রবণ করলে কি লাভ, পাঠ দিলে কি লাভ, বা দান করলে প্রচার করলে কি লাভ। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চা শুশ্রূষবে বাচম ন চমং জহ বেসুয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ ভাব, তাদেরকে এই গীতার জ্ঞান শোনাবে না বা জ্ঞান বলা উচিত। তো প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, ভগবান তো ডাইরেক্ট মানা করে দিয়েছেন, কিন্তু ভক্তরা কৃপালু, তারা বাড়ি বাড়ি অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে গীতা শোনান, হরিনাম জপ করান। তো গীতা তার একটা রেস্ট্রিকশন দিয়ে দিলেন, তাদেরকে দেবে না। এবারে আসছি পড়লে কি লাভ। জয় ইদম পরমম গহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিং ময়িং কি পরম কৃত্বা মামে বৈষত্য সংশয়। যিনি আমার এই গীতার বাণী প্রতিদিন শ্রবণ করবেন, প্রতিদিন পড়বেন, শ্রবণ করবেন, পড়বেন, আলোচনা করবেন, পড়বেন, অধেশ্বতে মানে পড়বেন না, সরি, আগে দানের কথা বলছেন। জয়দং পরমম গহ্যম মদ ভক্তেষু, আমার এই গীতা বাক্য উপদেশ আমার ভক্তদেরকে যিনি উপদেশ দেবেন, আমার ভক্তদেরকে যিনি শোনাবেন, তিনি ভক্তি লাভ করবেন। শুধু তাই না, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। যে আমার গীতার বাণী প্রচার করে, দান করে, তার থেকে প্রিয় আগে কেউ ছিল না, হচ্ছে না, হবেও না। তাই ভগবানের প্রিয়। যাই হোক, আপনারা কতটুকু লাভবান হবেন, কমপক্ষে ভগবান আমার লাভটা বেশি দিয়ে গেলেন। যে তুমি যে 1 মাস ধরে গীতা পড়লে, মানে 1 মাস তো নয়, আজকে প্রায় আমাদের 21টা ক্লাস হতে চলেছে। তোমার কি লাভ হলো না, তুমি পরম প্রেম ভক্তি লাভ করবে, আমার কাছে ফিরে আসবে, তুমি আমার সব থেকে প্রিয়। আপনারা করুন, আপনারা এই গীতা ক্লাসটা শেয়ার করুন। ভক্তি বিজয় ভাগবত স্বামী যে ফেসবুক পেজ আছে, ওটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর আমি তারপরে শ্লোকে 70 শ্লোকে অধেশ্বতে চ ইদম ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যোগেন তেনাহম ইষ্ট সামিতি মে মতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যোগের দ্বারা আমি পূজিত হব, এটাই আমার অভিমান। যিনি ডেলি গীতা পড়বেন, কৃষ্ণ পূজার ফল পাবেন। তাই আমি পরিকল্পনা করেছি প্রতিদিন 2-3 মিনিটের গীতা পাঠ আপনারা পাবেন, যারা আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, তারাই পাবেন। এই প্রতিদিন ভগবান বলছেন অধেশ্বতে য ইমাম ধর্মম। অধেশ্বতে মানে যিনি অধ্যয়ন করবেন প্রতিদিন, জ্ঞান যোগেন তেনাহমিষ্ট সামিতি মেমতি, তিনি তার জ্ঞান যোগের দ্বারা আমি পূজিত হব। শ্রদ্ধাবান সূয়শ্চ শৃণুয়াদ অপি যো নরঃ সোপি মুক্ত সুমান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাম। আর যিনি বলবেন আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না, তো আপনি শুনুন। আপনি শ্রবণ করলে আপনি
কৃষ্ণ পূজার ফল পাবেন না, দেব দেবী পূজার ফল পাবেন, মানে আপনি স্বর্গ পর্যন্ত যাবেন। পড়লে ভগবত ধাম, আর শ্রবণ করলে স্বর্গ, আর কাউকে শোনালে বা কাউকে দান করলে এই জ্ঞান কী হবে, সে ভগবত ধাম তো যাবেই, ভগবানের অত্যন্ত প্রিয় হবে। তিনটে ক্যাটাগরি: পাঠ করলে, শ্রবণ করলে, পড়ালে বা দান করলে, তিনটা। আমরা এবারে শেষ, ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করছেন, আমি যে এতক্ষণ এত কথা বলে গেলাম, 18টা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত, কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পণস্তস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি কি একাগ্রচিত্তে শুনেছ? ভগবান জিজ্ঞাসা করছেন, তুমি যদি একাগ্রচিত্তে না শুনে থাকো তোমাকে আরেকবার বলবো। ভগবান রেডি ছিলেন। মানুষ অর্জুন যদি বলে হ্যাঁ শুনেছি, তো গীতা শোনার ফলটা কি, তুমি যে শুনেছো কি শুনো নাই কি করে বুঝবো? তোমার মোহ কি দূর হয়েছে? আমি, আমার, আত্মীয় স্বজন, এই দেশ, এই জাতি, এটা দূর হয়েছে কি? আমি আগে বলেছি, একবার নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রণী নেতা, কইরেঙ্গে ইয়ে মরেঙ্গে, করো আর মরো, ডু অর ডাই, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলছিলেন যে মহারাজ, আমি শুনেছি অনেক যুবক ছেলে আপনার আশ্রয়ে আছে, তারা ব্রহ্মচর্য ব্রত পালন করছে। আমি ভারত স্বাধীন করার ব্রত সংকল্প নিয়েছি, আপনি কিছু ছেলেদের দেন, আমি তাদের দিয়ে ভারত স্বাধীন করব। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাই বলেছিলেন, তুমি কি গীতা পড়নি? তুমি গীতা পড়নি? হ্যাঁ, গীতা পড়েছি, আমি হিন্দু, গীতা পড়বো না? তো গীতা পড়লে তো তুমি এই কথা বলতে না। গীতায় বলা হয়েছে, এ সমস্ত অজ্ঞানজনিত মোহ, আমি, আমার, আমি তো দেহ নই, আমি তো দেহ নই। তোমার আজকে জন্ম হয়েছে ভারতে, তুমি ভারতকে স্বাধীন করতে চাইছ, যুদ্ধ করছো, যুদ্ধ করতে গিয়ে তোমার যদি মৃত্যু হয়, তুমি হয়তো সেই লন্ডনে ব্রিটিশে জন্মগ্রহণ করলে, তখন কি তুমি আর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে? আমাদের তো স্থায়ী জীবন নয়, জন্ম, এখানে জন্ম, ওখানে জন্ম, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমরা ঘুরছি। আমাদের উচিত আমাদের নিজের জীবনকে স্বাধীন করা আগে। আমাদের নিজের জীবন স্বাধীন করা বলতে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমি হচ্ছে আত্মা। ভয়ম দ্বিতীয় অভিনব সৎ। আমরা দেহকে আত্মা বলে মনে করে, এই ভয় করছে ব্রিটিশ আমাকে মারবে, ব্রিটিশ অধিকার করে, কিন্তু আমরা তো আত্মা। আমাদের আসল বাসস্থান তো মামাই বাংশ জীবলোকে, জীবভূত সনাতন, সনাতন আত্মা। তা আমি শুনেছি, তো জীবনীতে পড়েছিলাম যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই ধরনের ভাগবত গীতার ব্যাখ্যা শুনে নেতাজি সুভাষচন্দ্র, সংগ্রামী নেতা, তিনি পিছু হটেছিলেন, আর আসেননি, আর কোনোদিন আসেননি। তো সে অর্জুনকে জিজ্ঞাসা করছেন, তোমার মোহ কি দূর হয়েছে? অজ্ঞানজনিত মোহ।
অর্জুনের কি উত্তর শুনুন। গীতা শুনেছেন মন দিয়ে কি মন দিয়ে নয়? अर्जुन उवाच नष्टमः क्षितिर्लब्ध्या तत्प्रसादात् मयाच्युत स्थितोऽस्मि गतसन्ध्येय करिष्ये वचनं तव। অর্জুন বলেন, হ্যাঁ কৃষ্ণ, আমি একাগ্র চিত্তে শ্রবণ করেছি, আমার মোহ দূরীভূত হয়েছে এবং আমি স্মৃতির লব্ধা, স্মৃতি ফিরে পেয়েছি। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমিমং সৌস্রম অদ্ভুতম রোমহর্ষণম। অর্জুন তো তার উপলব্ধি ব্যক্ত করলেন। মোবাইল দেখি, অর্জুন তার উপলব্ধি ব্যক্ত করলেন। এবার সঞ্জয়ের উপলব্ধি, আপনারও আপনাদের উপলব্ধি ব্যক্ত করবেন। গীতা শুনে আপনার কেমন লাগলো, প্রত্যেকের উপলব্ধি, তখন বোঝা যাবে যে আপনি গীতা পাঠ শুনেছেন। সঞ্জয়ের উপলব্ধি, ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমিমং সৌস্রম অদ্ভুতম রোমহর্ষণম। আমার কি সৌভাগ্য হয়েছিল, আমি এই দুজনের অত্যাশ্চর্য রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ব্যাস প্রসাদ শ্রুতবান এতৎ গুহ্যতমং পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। আমার গুরুদেবের কাছে আমি কৃতজ্ঞতা ব্যক্ত করি, যিনি কৃপা করে আমাকে এই সুযোগ করে দিয়েছিলেন দিব্য দৃষ্টি দিয়ে, যে দুজনের কথোপকথন আমি ঘরে বসেও শুনতে পাবো। আর আমাদেরও গুরুদেব তাই করে দেয়, ঘরে বসে আমরা গীতা পাঠ শুনছি। ব্যাস প্রসাদাৎ, ব্যাসদেবের কৃপায়, গুরুদেবের কৃপায় গীতা লাভ হবে। গীতার জ্ঞান কোনো একাডেমিক জ্ঞান নয়, দিব্য জ্ঞান। গুরুদেবের কৃপায়, গুরুদেবের হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে প্রকাশিত হবে। রাজন সংস্মৃত্য সংবাদম ইমম অদ্ভুতম কেশবা অর্জুন পুণ্যম হৃষামি চ পুনর্মোহ। হে রাজন ধৃতরাষ্ট্র, কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত কথোপকথন শ্রবণ করে, উপলব্ধি করে বারবার আমি রোমাঞ্চিত, হর্ষিত। গীতা পড়লে গায়ে রোমাঞ্চ আসবে, গীতা পড়লে গায়ে অষ্টসাত্ত্বিক বিকার আসবে, গীতা পড়লে সমস্ত মোহ থেকে মুক্ত হবে। এই হচ্ছে গীতার জ্ঞানের ফলাফল। তচ্চ সংস্মৃত্য রূপম অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন হৃষামি চ পুনঃ পুনঃ। শ্রীকৃষ্ণের এই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভূত হচ্ছি, বারবার হরষিত হচ্ছি। কি বলবো, আমি নিজেকে স্থির রাখতে পারছি না। এবং লাস্ট প্রশ্ন ছিল, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কী করছে? ধৃতরাষ্ট্র প্রথম প্রশ্ন করেছিলেন। এই মাঝখানে এত কথা বলার পর ফাইনাল উত্তর, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতির মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ যেই পক্ষে, যেখানে ধনুর্ধর পার্থ আছে, এখানকার যুদ্ধের বিজয়, যুদ্ধের ঐশ্বর্য, যুদ্ধের সিংহাসন সেই দিকেই যাবে বলে গীতা শেষ। সঞ্জয় সেই প্রথম গীতার প্রথম শ্লোকের উত্তর এখানে সমাপ্ত করলেন। হ্যাঁ,
ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মোক্ষযোগ নামক ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনারা ধৈর্য ধরে শ্রবণ করেন। আবার পরের বছর ধারাবাহিক গীতা পড়ব, কিন্তু আমার 1 তারিখ থেকে প্রতিদিন প্রত্যহ গীতা পাঠ এই চ্যানেলে আপনি একটা করে শ্লোক 2-3 মিনিট আপনার প্রত্যহ গীতা পাঠও হয়ে যাবে। আর তো ভাগবত পাঠ যেরকম থাকছে ওইরকম থাকবেই। তো আপনাদেরও অনুরোধ জানাই, আপনাদের এই গীতা পাঠ 1 মাস ব্যাপী শ্রবণ করলেন, গীতার উপরে ধ্যান করলেন, কেমন লাগলো? গীতার উপরে আরও আলোচনা জানতে 100টি প্রশ্নের উত্তর লিখবেন। যারা এখনও লেখেননি, আপনি শুধু লিখবেন তাই না, আপনার আত্মীয় স্বজন সার্কেলের ভিতরে প্রশ্নটাকে ছড়িয়ে দেন, তারাও লিখুক। গীতার জ্ঞান সবার কাছে পৌঁছে যাক, গীতার জ্ঞানে সমৃদ্ধ হয়ে সবার জীবন ধন্য হয়ে যাক। কৃতার্থ ভারত 15 শ্লোকে বলে, 15 অধ্যায়ে বলেছেন 19 নম্বর শ্লোকে, যিনি গীতা পড়বেন জীবন কৃতার্থ হয়ে যাবেন। তো সবার কাছে অনুরোধ রাখি, এটাকে শেয়ার করবেন বেশি বেশি করে, আর আপনার উপলব্ধি লিখবেন। আর যারা 100টা প্রশ্নের উত্তর লিখছেন তারা গীতা স্টাডি কোর্স করবেন, ভক্তিশাস্ত্রী করবেন, তাহলে গীতার কিছুটা যে রস, যে স্বাদ একটু পাও। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব একং মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র আমাদের জীবনকে উদ্ধার করবে, আমাদের জীবনকে সর্বত দিক দিয়ে জীবন পালনের জন্য, জীবন পোষণের জন্য সহযোগিতা করবে। ভগবদ্গীতা কি জয়। তো আমরা কিছু আমাদের সেই গীতা দানের স্কিম আগামী মার্চের 5 তারিখ পর্যন্ত আমরা খুলে রেখেছি। আমরা চাইছি আপনারা আরও গীতা দান করুন। আমার গুরুদেবের একটা স্বপ্ন, আমরা 8 লক্ষ গ্রন্থ নিয়ে সেখানে এই রাম মন্দিরের উদ্ঘাটনে সকলের কাছে ছোট বড় গ্রন্থ তুলে দেব। তো গীতা দান করবেন। আজকে সকালের ক্লাসেও গুরু মহারাজ তার বক্তব্যে তিনি এই কথা তুলে ধরেছেন। তো আজকে যারা গীতা দান করেছেন, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রুপের পক্ষ থেকে স্বর্গীয় প্রবোধ ঢালি 1টি গীতা, স্বর্গীয় চিত্তরঞ্জন রয় 2টি গীতা, স্বর্গীয় সুদীপা ঢালি, নিরঞ্জন বোস, কৃষ্ণা বোস, শোভনলাল সর্দার, রাজীব রায়, সৌগত জানা, কমলকান্তি শিকদার 1টি করে গীতা দিয়েছেন। আরেকটা বলে রাখি, আগামীকাল আমরা বনগাঁ, আমাদের যে ইস্কন মন্দির আছে উত্তর 24 পরগনায়, বাংলাদেশের বর্ডার হরিদাস ঠাকুরের মন্দিরে, সেখানে অনুষ্ঠান আছে, আমরা সেখানে যাচ্ছি। আপনারা আশেপাশের লোক থাকলে আপনারা আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। বনগাঁ ইস্কন মন্দিরে সকাল 10টায় পৌঁছাবো এবং 11টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠান রয়েছে, আপনারা আসবেন। তো গীতা দান করেছেন আমাদের মেদিনীপুর থেকে সুপ্রিয়া সাহু, শম্পা সাহু, পম্পা সাহু, রাজকুমার, অর্ণব, পৌলমী, সবাই 1টি করে গীতা। শ্রী বেরা, অর্ঘ্য বেরা 1টি করে গীতা এবং শঙ্কর সঞ্জয়, জ্যোৎস্না
সবার সাউ পদবী। কমলেশ্বর, সুচিত্রা, গৌর হরিদাস, তো সবাই একটি করে গীতা দান করেছেন। তারপরে দান করেছেন ঈশান কুণ্ডু একটি গীতা, নয়ন শর্মা, তার মা কিরণবালা শর্মার নামে প্রায় 24টি গীতা দান করেছে। তারপরে শিল্টু চ্যাটার্জি, দীপাঞ্জন চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জি, পূর্ণিমা চ্যাটার্জি, ভারতী ঘোষাল, রামশঙ্কর ঘোষাল, অর্জুন কুমার মাহাতো, হরিপদ মাহাতো, তারুবালা মাহাতো, বিলাসিনী দাস, সুলক্ষণা দাস, শিবপ্রসাদ দাস, দিলীপ কুমার রায়। সুপ্রিয়া সীতা মাতাজির পক্ষ থেকে এই সমস্ত ব্যক্তিদের নাম এসেছে, গীতাদানের নাম। আরও রয়েছে জয়ন্ত কুমার বটবাল, সৌরভ বটবাল, মৃত হরিপদ বটবাল, মৃত যোগমায়া বটবাল, রেখা দাস, সুদীপ প্রদীপ দাস, মৃত পঞ্চান্ন চ্যাটার্জি, মৃত শান্তিবালা চ্যাটার্জি, মৃত খরিদরাম বটবাল, মৃত পার্বতী বটবাল, মৃত রাম গোপাল বটবাল, মৃত দিবাকর রায়, মৃত কিশোরী রায়, সন্ধ্যা বটবাল, রাম বীরেন বটবাল, রাম হিরেন বটবাল, রামকৃষ্ণ বটবাল, রামবিলাস বটবাল। এনারা সুপ্রিয়া সীতা মাতাজির মাধ্যমে গীতা দান করেছেন। দ্বিভুজ প্রভু, দ্বিভুজ গোপাল প্রভু, সুজিত বাসু, সুমিত বাসু, সুজাতা বাসু 3টে করে গীতা, অর্ণব ভৌমিক, আরতি ভৌমিক, সোনালী সাহা, সমু দাস 1টি করে গীতা। অনিতা মণ্ডল, গুণবতী লক্ষ্যা দেবী দাসী, দীপালি সাহু, বিশ্বজিৎ মণ্ডল, অভয় কীর্তিদা দেবী দাসী, দীপালি মল্লিক, তুলসী গায়েন, ব্রজবিলাসিনী দেবী দাসী, নারায়ণী দেবী দাসী, মনোরঞ্জন দাস, সুচিত্রা, সুচরিতা, গৌরাঙ্গী দেবী দাসী, মীরা রানী দে, সন্ধ্যা রায়, ফুলমতী রায়, রাধা বল্লভ দাস, বিষ্ণু বিশ্বব ঘোষ, মনসচন্দ্র মল্লিক, গৌরী প্রামাণিক, গণেশ দাস, সুপ্রিয়া দে, CH সত্যবতী, বি শকুন্তলা, দীপালি রানী দে, সুরজিৎ রায়, রাজীব রায়, নব্য কোলে, আরমান মালাকার, বর্ষা রায়, নিরুপমা কৌশল্যা দেবী দাসী, উত্তম সাহা, অর্জুন দাস। কৃষ্ণচন্দ্র সাহা, নিত্য সেবক দাস, আদি রাধিক দেবী দাসী, নিহারিক দত্ত, পার্থ সারথী দত্ত, মদন মোহন দত্ত, মায়ারানী দত্ত, সিদ্ধান্ত খাগাড়িয়া। বিজন পাল, বিথিতা পাল, পার্থ নন্দী, মৌমিতা নন্দী, দীক্ষা নন্দী, শিপ্রা রায়, ঝিনুক ভৌমিক, সম্প্রীতি দত্ত, চন্দন বসু, সাক্ষ বসু, তারকনাথ সেন, বিপ্লব দক্ষ, ভুলু কর, অমিতাভ চৌধুরী, দীপা দাস, সুষমা সরকার, পুতুল দাস। সমর চক্রবর্তী, কুশ রক্ষিত, মৃদুলা রক্ষিত, তিতু দেব, নিমাই দেব। বামদেব পাল, ধামেশ্বর গৌরদাস, প্রতাপ সাহা ফ্যামিলি, প্রশান্ত কে সাহা, সুকান্ত কে সাহা, প্রসেনজিৎ নাগ, মন্টু মণ্ডল, গোপাল মণ্ডল, তাপস ভক্ত, অপর্ণা দাস। এই সমস্ত ভক্ত আজকে যাদের যাদের নাম পড়লাম তাদের সকলের
এবং তাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণে, নরসিংহদেবের চরণে এবং শ্রী শ্রী ভগবান রামচন্দ্রের চরণে এই প্রার্থনা করি তাদের ভক্তি জীবন সুরক্ষিত এবং আনন্দময় পরিবার জীবন প্রতিপালন হোক। সেই প্রার্থনা নিয়ে ভগবানের কাছে হাত তুলে হরিনাম করব। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকে আপনাদের সঙ্গে টক শোতে দেখা হবে। হরে কৃষ্ণ।